সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছে। এটি একটি শান্তি চুক্তি। এই চুক্তির পর সারা বিশ্বে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সারা বিশ্ব এই চুক্তিকে অভিনন্দন জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে এবং চুক্তি যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সে আশাও প্রকাশ করেছে। অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহামান্য মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাছাড়া অভিনন্দন জানিয়েছেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালি। অভিনন্দন জানিয়েছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তুরস্ক, কাতার এবং পাকিস্তান। তারা সবাই আশা প্রকাশ করছে এই চুক্তি বাস্তবায়ন হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। সকলে আশার মধ্যেও একটি সংশয় থেকে যায়। সংশয়টা কোথায়? আসুন আমরা এই বিষয়ে আলোচনা করি। তবে বহির্বিশ্বে অনেকে আশা করেন, অনেকেই এই চুক্তি বাস্তবায়ন হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। বিশেষ করে সাম্রাজ্যবাদী ফ্যাসিবাদী ইসরায়েলের কারণে অনেকেই বলেছেন ইসরায়েল এই চুক্তি বাস্তবায়ন করতে দিবে না। অনেকে বলছেন ইসরায়েল এই চুক্তি বাস্তবায়ন করতে দেবে কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তারা এটি নষ্ট করার চেষ্টা করতে পারে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে কিছুদিন আগে প্রত্যাখ্যা একজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা এই বিষয়ে সরাসরি বলেছেন, আমেরিকান প্রশাসন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলকে তহবিল যোগান দেওয়া বন্ধ না করবে ততক্ষণ এই চুক্তি বাস্তবায়ন করা কখনোই সম্ভব হবে না। উনি সম্ভাবনা কম বলেই মনে করেন। অর্থাৎ ওনার কথা এটাই দাঁড়াচ্ছে মার্কিন আমেরিকা যতক্ষণ পর্যন্ত ইসরায়েলকে আর্থিক সহায়তা দিতে থাকবে ততক্ষণ ইসরায়েল এই চুক্তি বানচালের চেষ্টা করতেই থাকবে। আর সামরিক ও আর্থিক যতক্ষণ সক্ষমতা থাকবে, অটুট থাকবে, ততক্ষণ সে চুক্তি বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। এ বিষয়ে মূল প্রশ্নগুলো হচ্ছে, তখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল নিয়ে যারা সংশয় প্রকাশ করেছেন তারা কি সঠিক বলেছেন নাকি ভুল বলছেন? বন্ধুরা, এই চুক্তি বাস্তবায়ন হবে কি না হবে না, মার্কিন প্রশাসন এই চুক্তি বাস্তবায়নে কতটা কার্যকর ভূমিকা রাখবে, ইরান কি সঠিকভাবে এগিয়ে যেতে পারবে বা এগিয়ে যাবে, সর্বোপরি এই চুক্তির মাধ্যমে ইরান এবং আমেরিকা কি কি পেয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা আমেরিকার হাতে তুলে দিতে হবে, তাছাড়া হরমুজ প্রণালী কি খুলে দিচ্ছে ইরান? এরকম আরো অনেক প্রশ্ন আছে জনসম্মুখে বহির্বিশ্বে। এই চুক্তির ভেতরে অনেক বিষয়ের সমাধান রয়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমি একেবারে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। আলোচনা একটু দীর্ঘ হতে পারে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকলে আপনাদের মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তার আগে একটু বলে রাখি আপনাদের, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার মুজাহিদুল ইসলাম ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বন্ধুরা, চলুন এবার মূল আলোচনায় যাই। এতক্ষণ শুনছিলেন সব বিষয়ের শিরোনাম। সর্বপ্রথম জানা দরকার এই চুক্তিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই চুক্তিতে মোট
14টি পয়েন্ট রয়েছে, 14টি শর্ত রয়েছে। এই শর্তগুলো আমেরিকা ও ইরান উভয় পক্ষ বাস্তবায়ন করবে বলে সম্মত হয়েছে। বন্ধুরা, তবে মনে রাখতে হবে, এই চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে সই করা হয়নি, দস্তখত করা হয়নি। ইরান এবং আমেরিকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে উভয় পক্ষ এই 14টি পয়েন্ট একমত হয়েছে। এই প্রাথমিক সমঝোতার ভিত্তিতেই চূড়ান্ত চুক্তি সই হবে। এই চুক্তি সই হবে সুইজারল্যান্ডের জেনেভা শহরে আগামী শুক্রবার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, অনেক গভীর আলাপ আলোচনার পর এই সমঝোতা চূড়ান্ত হয়েছে। বাকি আলোচনাও ইতিবাচকভাবে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বন্ধুরা, এই চুক্তি মার্কিন এবং ইরানের মধ্যে যে চুক্তিটি হয়েছে, এই চুক্তির মধ্যে 2টা অধ্যায় রয়েছে। 2টা অধ্যায়ের প্রথমটি হলো এই 14টি পয়েন্টের উপর ভিত্তি করে প্রাথমিক চুক্তি, আর দ্বিতীয়টি হলো চূড়ান্ত চুক্তি। অর্থাৎ প্রাথমিক চুক্তি সই হওয়ার পর আমেরিকা কিছু শর্ত পালন করবে। সেই শর্ত পালনের পরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মূল দ্বিপাক্ষিক আলোচনা শুরু হবে। এখন অবশ্যই আপনারা বলবেন, শর্তগুলো কি কি? আসুন এবার আমি শর্তগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। 2 নম্বর, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। 3 নম্বরটা হচ্ছে 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। 4 নম্বর হচ্ছে ইরানি ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। 6 নম্বর হচ্ছে তেল ও তেলজাত পণ্য রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করতে হবে। ইরানের নিজস্ব অর্থের উপর পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে। 7 নম্বর হচ্ছে ইরানের পুনর্গঠনে $300 বিলিয়ন তহবিল যোগান দেবে আমেরিকা এবং তার মধ্যপ্রাচ্য সহ বহির্বিশ্বের মিত্ররা। 8 নম্বর হচ্ছে 60 দিনের মধ্যে পরমাণু শীতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে হবে। একই সাথে মার্কিন আমেরিকার প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে। জাতিসংঘ ও IAF যেসব প্রস্তাব ইরানের বিরুদ্ধে পাশ হয়েছিল সেগুলো প্রত্যাহার করতে হবে। 9 নম্বর হচ্ছে NPT-তে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রতিশ্রুতি দিবে যে তারা কখনো পরমাণু বোমা বানাবে না। 10 নম্বরটি হচ্ছে আলোচনা চলার সময় আমেরিকা এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো সেনা মোতায়েন করতে পারবে না। ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞাও আরোপ করতে পারবে না। 11 নম্বর হচ্ছে 60 দিনের আলোচনার মধ্যে ইরানের আটকে থাকা $24 বিলিয়ন মুক্ত করে দিতে হবে। তবে চূড়ান্ত আলোচনা শুরু করার আগেই এর অর্ধেক অর্থাৎ $12 বিলিয়ন দিয়ে দিতে হবে। 12 নম্বর শর্ত হচ্ছে এই চুক্তি বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারকির জন্য একটি তত্ত্বাবধায়ক পদ্ধতি গঠন করতে হবে। 13 নম্বর হচ্ছে চূড়ান্ত চুক্তি অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত হতে হবে। 14 নম্বর হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 14 নম্বর যে চুক্তিটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চুক্তি। ইরানের আটকে থাকা অর্ধেক ছাড় না দেওয়া পর্যন্ত চূড়ান্ত আলোচনা শুরু হবে না। এর পাশাপাশি চূড়ান্ত আলোচনা শুরুর আগেই তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, নৌ অবরোধও প্রত্যাহার করতে হবে এবং ইরানের অর্থনৈতিক
পুনর্গঠনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে হবে। এরপর চূড়ান্ত চুক্তিতে যা আলোচনা হবে তা হলো ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা ভবিষ্যতে কি হবে, সেগুলো নষ্ট করা হবে নাকি আমেরিকাকে দেওয়া হবে নাকি ইরানের কাছেই থাকবে, এ নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কি না এবং কোন মাত্রায়, কত মাত্রায়, 60 মাত্রায় করবে না 20 মাত্রায় করবে না 5 মাত্রায় করবে না সাবেকই থাকবে, তা নিয়ে আলোচনা হবে। তবে এক্ষেত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা আছে। ইরানকে পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে এরকম কোনো কথা নেই এই 14টি শর্তের মধ্যে, 14টি চুক্তির মধ্যে। বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইরানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনাই হবে না, এটি আলোচনার এজেন্ডাই থাকবে না। শুধু তাই নয়, এছাড়া হিজবুল্লাহ, হামাস, ইয়ামেনের হুতি, ইরাকের প্রতিরোধ বাহিনী সহ আঞ্চলিক যে প্রতিরোধকামী সংগঠনগুলোর ব্যাপারে ইরান কি করবে বা করবে না তা নিয়েও কোনো কথা হবে না। এটি সম্পূর্ণ ইরানের নিজস্ব বিষয় হিসেবে বিবেচিত হবে। এই হলো মোট 14টি বিষয়। বন্ধুরা, আপনারা শুনেছেন যে চুক্তির 14টি শর্ত আমি আপনাদেরকে পরে পাঠ করে শোনালাম। এখন আপনারা বলুন, কে লাভবান হল? আমি সুপ্রিয় দর্শক, এই চুক্তির শর্তগুলো জানার পর স্বাভাবিকভাবেই আপনাদের, আমার, পরিবেশে সকল মানুষের মনে হৃদয়ে প্রশ্ন জাগে, এই চুক্তিতে জিতলো কে আর হারলো কে? লাভ কার বেশি, ক্ষতি কার বেশি? বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় এই চুক্তিতে ইরান অনেক বেশি লাভবান হয়েছে। আমেরিকার অর্জন তুলনামূলকভাবে খুবই কম, নগণ্য। এর একটি বড় কারণ হলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে কূটনীতি পরিচালনার মতো সত্যিকারের দক্ষ কেউ নেই বললেই চলে। এটি একটি নির্মম কিন্তু তিক্ত বাস্তবতা। কেন বলছি ইরান বেশি লাভবান? তা জানতে হলে আগে আমরা দেখি আমেরিকা এই চুক্তির মাধ্যমে কি পেয়েছে। মার্কিন আমেরিকা এই চুক্তির মাধ্যমে আমেরিকার মূল অর্জন হলো হরমুজ প্রণালী খুলে দেওয়া। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, হরমুজ প্রণালী দুই পক্ষই আটকে রেখেছিল। ইরান এবং আমেরিকা উভয়ই হরমুজ প্রণালী দুই সাইড দিয়ে আটকে রেখেছিল। এখন উভয় পক্ষ খুলে দেবে, তার মানে হরমুজ প্রণালী খোলার অর্জন দুই পক্ষের মধ্যে ভাগাভাগি হয়ে গেল। তাহলে আমেরিকার নেট অর্জনটা কি, লাভটা কি আমেরিকার? আমি তো কোনো লাভ দেখছি না, আপনারা যদি লাভ দেখেন বলবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী খোলাই ছিল, ইরান সেটি আটকে দিল যুদ্ধ শুরু হওয়ার পর। এখন আমেরিকা যুদ্ধ করে হরমুজ প্রণালী খুলতে পারেনি, চুক্তি করে খুলছে। আর এই চুক্তি কি যুদ্ধের কারণ হয়েছিল? আপনারাই বলেন। আমি বলবো না, এই চুক্তি যুদ্ধের কারণে হয়নি, বরং যুদ্ধের আগে থেকেই ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা চলছিল। বন্ধুরা, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেস বলছেন আমেরিকান সামরিক শক্তির কারণে ইরান আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে। মার্কিন দাবি কি সঠিক? আপনারাই বলেন। আমি মনে করি এটি সম্পূর্ণ ভুল একটা দাবি, কারণ যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরান আমেরিকার আলোচনা চলছিল। তাহলে সামরিক শক্তি প্রয়োগের কারণে আলোচনা হয়েছে, এই দাবি কিভাবে সঠিক হয়? বরং সামরিক শক্তি প্রয়োগ করতে এসে আমেরিকা বড় একটা বিপদে পড়েছে, যাকে বলা হয় মহামারী। আমেরিকার ঘাঁটিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মধ্যপ্রাচ্যে আমেরিকায় যতটা ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটি তছনছ হয়ে গেছে। এটি আমার কথা নয়, মার্কিন গণমাধ্যম, মার্কিন নেতা, মার্কিন কংগ্রেস সদস্যরা নিজেরাই একথা স্বীকার করেছেন। মার্কিন প্রতিনিধি পরিষদের আর্ম সার্ভিসের কমিটির সদস্য সেথ মালটন গতকাল বলেছেন, এই চুক্তি আমেরিকার জন্য লস, লস এবং বিগ লস। তিনি বলেছেন, হরমুজ প্রণালী খোলা ছাড়া এই চুক্তিতে আমেরিকা আর কিছুই অর্জন করতে পারেনি। পরমাণু কর্মসূচি ইরান বন্ধ করছে না। ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে আলোচনা হবে বটে, কিন্তু সেই আলোচনায় ইরান এমন কোনো চাপের মুখে নেই যে তারা আমেরিকার শর্তে রাজি হতে বাধ্য হবে। এখানে আলোচনার জন্য বাধ্যই নয়, সেখানে আমেরিকার অর্জনটা কি হয়েছে আপনারা কি বলতে পারবেন? এবার দেখুন, এই চুক্তির মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্র ইরান কি পাচ্ছে। ইরান পাচ্ছে প্রথমত $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল। 3 মিলিয়ন বা 30 মিলিয়ন নয়, পুরো $300 বিলিয়ন। অনেকে ভাবছেন 3 মিলিয়ন বা 30 মিলিয়ন, না, পুরো $300 বিলিয়ন পাচ্ছে ইরানকে পুনর্গঠনের জন্য। ক্ষতিগ্রস্ত যুদ্ধের মধ্যে যা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনর্গঠন করার জন্য ইরানকে মার্কিন এবং তার মিত্ররা $300 বিলিয়ন ক্ষতিপূরণ দিচ্ছে পুনর্গঠন করার জন্য। কি দেখছেন কি পেয়েছে? দ্বিতীয়ত পেয়েছে আটকে রাখা $24 বিলিয়ন ছেড়ে দেওয়া হবে। যা আটক রাখা হয়েছিল $24 বিলিয়ন তা ছেড়ে দেওয়া হবে। তাছাড়া শুধু তাই নয়, আলোচনা শুরু হওয়ার আগেই $12 বিলিয়ন পাবে ইরান। তৃতীয়ত, 60 দিনের আলোচনার সময় ইরান স্বাধীনভাবে তেল, গ্যাস সবকিছু বিক্রি করতে পারবে। শুধু তাই নয়, সেই অর্থ নিজের ভান্ডারে রাখতে পারবে, কেউ আটকাতেও পারবে না। চতুর্থ, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো হাত দেওয়া যাবে না, এ নিয়ে কোনো আলোচনাও হবে না। পঞ্চমত, হিজবুল্লাহ, হামাস, হুতি, ইরাকের প্রতিরোধ বাহিনী সহ আঞ্চলিক সংগঠনগুলোকে ইরান সমর্থন দেবে কি দেবে না সেটা সম্পূর্ণ ইরানের নিজস্ব বিষয়, এ নিয়ে কোনো কথা বলার সুযোগ থাকবে না। ষষ্ঠত, ইরানের আশেপাশে মোতায়েন করা মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, ইরাক, তুরস্ক এইসব জায়গা থেকে মার্কিন সেনা সরানো হবে। এটি আমেরিকার জন্য একটি বিরাট পরাজয়। ইরানের দৃষ্টিভঙ্গি আমরা জানব। ইরানের দৃষ্টিভঙ্গি, ইরানের একজন সামরিক কমান্ডার বলেছেন, ইরানের জনগণের ইচ্ছাশক্তি এখন শত্রুদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানের লোকজন বলেছেন, আমেরিকা ইরানের কাছে আত্মসমর্পণ করেছে। এই চুক্তি ইরানের জন্য একটি বিরাট অর্জন, এইভাবে তারা দেখেছেন এটিকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েল কি এই চুক্তি মানবে? আপনি কি বলেন? কমেন্ট বক্সে জানান। ইসরায়েলের কিছু মন্ত্রী ও নেতা ইতিমধ্যে বলছেন, এই চুক্তির সাথে আমরা নেই, এটি আমেরিকা ও ইরানের ব্যাপার, আমরা কি করব সেটা আমাদের নিজেদের সিদ্ধান্ত। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন ইসরায়েল বলতে তাদের নিজস্ব সিদ্ধান্ত, তারা কি করব, অর্থাৎ ইরানকে হামলা করবে? যাই হোক, যদি ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের কথা না মেনে যুদ্ধে চালিয়ে যায়, তাহলে ইরানকে নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে হবে। তখন আসল পরীক্ষা হবে ট্রাম্প প্রশাসনের। ইসরায়েল যদি তার চুক্তি লঙ্ঘন করে এবং আমেরিকা তখনও ইসরায়েলের পক্ষ নেয়, তাহলে এই চুক্তি কার্যত অর্থহীন হয়ে পড়বে। তাই এই চুক্তি বাস্তবায়ন হবে কি না তা অনেকটাই নির্ভর করবে ইসরায়েলের উপর। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করার আগে
আমার একটি মতামত বলে রাখি, এই চুক্তি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে তার জন্য একটি স্পষ্ট ধারা থাকা উচিত। চুক্তি লঙ্ঘন করলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা পরিষ্কারভাবে সেই ধারায় উল্লেখ থাকা দরকার। একই সাথে আরেকটি প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা সহ যেসব কর্মকর্তা, মন্ত্রী এবং বিজ্ঞানীরা শহীদ হয়েছেন তাদের জীবনের মূল্য কি হবে? তাদের তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। এই হত্যার জন্য ইসরায়েল ও আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা উচিত কিনা, এই প্রশ্ন কিন্তু রয়েই গেল। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন করি। অনেকেই আশঙ্কা করেছেন ইসরায়েল এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না, মাঝপথে চুক্তির মাঝখানে নাশকতামূলক তৎপরতা চালাতে পারে। আপনাদেরও কি এমনটাই মনে হয়, নাকি আপনারা মনে করেন যে আমেরিকা থাকায় এই চুক্তি স্বাভাবিকভাবেই বাস্তবায়ন হবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে ভিডিও দেখলে আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।